অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25 অক্টোবর দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হয়ে আমার ক্লাসটা সুন্দর করে আয়ত্ত করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজ তোমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। লেটস স্টার্ট আওয়ার লেসন। টুডেস লেসন, আজকের পার্ট আমরা শুরু করব মেকিং ট্যাগ কোশ্চেন দিয়ে। তাহলে আমরা আজকে যে টপিকসটা জেনে নেই, ট্যাগ কোশ্চেন, যা তোমরা বিগত নবম শ্রেণীতেও পড়েছ, আবার দশম শ্রেণীতেও পড়তে হচ্ছে। কোশ্চেন নাম্বার 9, গ্রামাটিক্যাল পার্ট, ট্যাগ কোশ্চেন আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। প্রথমে কোশ্চেন করা যাক। হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? হাউ ক্যান উই মেক ইট? অর্থাৎ ট্যাগ কোশ্চেন বলতে তুমি কি বুঝো, কিভাবে ট্যাগ কোশ্চেন করতে আমরা পারবো। এই জন্য আমাদের কিছু অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনে এই জিনিসগুলো বুঝতে হবে। ট্যাগ কোশ্চেন করার যে রুল, সেগুলো জানতে হবে। কিছু নিয়মের মধ্য দিয়ে আমাদের যে কোনো গ্রামার শিখতে হয়। আর আমাদের এই গ্রামারের ভলিউমটা যথেষ্ট বড়। আমরা স্টুডেন্ট হোক, টিচার হোক, আমাদের এই গ্রামার শুধু মুখস্থ করলেই চলবে না, অঙ্কের মতো বুঝতে হবে। প্রথমেই আমরা বুঝতে চেষ্টা করি ট্যাগ শব্দের অর্থ কি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, মানে অ্যাড, যুক্ত করা। কোশ্চেন শব্দের অর্থ তোমরা সহজভাবে অনুধাবন করতে পারছো, প্রশ্ন, অর্থাৎ কোনো প্রশ্ন জুড়ে দেওয়া। তো ট্যাগ যদি হয় জুড়ে দেওয়া আর কোশ্চেন যদি হয় প্রশ্ন, তাহলে ট্যাগ কোশ্চেন মূলত শাব্দিক অর্থ আমরা বলতে পারবো প্রশ্ন জুড়ে দেওয়া। এটা কিরকম? ধরো একটি কথা আমরা উদাহরণ বাংলাতেই দিতে পারি। মাছ পানিতে বাস করে, করে নাকি? এই যে করে নাকি কথাটা সংক্ষিপ্ত প্রশ্ন, অন্যের সমর্থন চেয়ে আমরা যখন অন্যের কাছে এই সংক্ষিপ্ত প্রশ্ন বাক্যের শেষে জুড়ে দেই, এই প্রশ্নটা জুড়ে দেওয়াটা কি বলে? ট্যাগ কোশ্চেন। আমি আবার বুঝিয়ে বলছি, তোমরা একটু লক্ষ্য সহকারে, মনোযোগ সহকারে খেয়াল করো। মাছ পানিতে বাস করে, এই যে একটা বক্তব্য, স্টেটমেন্ট বা সেন্টেন্স, হ্যাঁ, ফিশ লিভস অন ওয়াটার, এই ইংরেজি সেন্টেন্সটা কমা দিতে হবে, এরপরে কোশ্চেন মার্ক দিতে হবে শূন্যস্থান আকারে। করে নাকি, এই যে ডোন্ট দে, আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে সাহায্যকারী ক্রিয়া বহুবচন দের সঙ্গে বসলো ডোন্ট। আর দে আসলো কোন জায়গা থেকে? দে আসলো ফিশেসের বহুবচন। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা টেন্স বেদে করব, অ্যাকর্ডিং টু টেন্স। ট্যাগ কোশ্চেন শুড বি মেড অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স বেদে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে এবং ইউজ হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করতে হবে। আর যেগুলি টু বি ভার্ব, যেমন এম, ইজ, আর, এম থাকলে আরন্ট হয়, তোমরা তা জানো, ইতিপূর্বে শিখেছ। ইজ থাকলে ইজন্ট, ক্যান থাকলে ক্যান্ট, এভাবে শুড থাকলে শুডন্ট, মাস্ট থাকলে মাসন্ট, ডু, আমরা যদি নেগেটিভ করতে চাই ডু নটকে সংক্ষেপে ব্যবহার করতে হবে ডোন্ট, কিন্তু ডু নট পূর্ণরূপ লং ফর্ম ব্যবহার করা যাবে না। এভাবে আমরা যখন কোনো ট্যাগ কোশ্চেন করি, আমাদের অবশ্যই আমাদের শর্ট ফর্ম মাস্ট বি ইউজড ইন ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে আমাদের শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেখানে ডু নট, সেখানে আমাদের করতে হবে ডোন্ট। যেখানে ক্যান নট, সেখানে করতে হবে ক্যান্ট। যেখানে শুড নট, সেখানে করতে হবে শুডন্ট। এভাবে আমাদের সাহায্যকারী ক্রিয়া বা মডেল অক্সিলারি যেগুলো আছে, সেগুলোকে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব। আর মূল সেন্টেন্সটা যদি এখানে আমাদের বলা হয়েছে, দেখো উদাহরণ দেওয়া হয়েছে যে 1 নম্বর কোশ্চেন ছিল আমাদের হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন। তো আমরা ইতিপূর্বে বুঝিয়ে বলছি ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোশ্চেন অর্থ প্রশ্ন। নিচে উদাহরণ দেখো, রিয়াজ ইজ অনেস্ট, এই সেন্টেন্সটা অর্থ কি দেওয়া হয়েছে? রিয়াজ সৎ। আমরা যদি এখন বলি তাই না, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিলাম এই বক্তব্যের সমর্থনে, রিয়াজ ইজ অনেস্ট, এটা হলো আমার মূল বক্তব্য। এটা সমর্থনে আমি অন্যের স্বীকৃতি, অন্যের সমর্থন
চাওয়ার জন্য আমি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিলাম তাই না, এই তাই নার বেলা আমরা ইসকে ব্যবহার করব নেগেটিভ ইজন্ট। আর নাউন ছিল রিয়াস, অবশ্যই ট্যাগ কোশ্চেনের বেলায় প্রোনাউন হয়ে গেছে গা হি। তাহলে ট্যাগ কোশ্চেন আমাদের সহজভাবে একটা তোমাদের বুঝিয়ে বলা হলো। অ্যান্সার 2-তে বলা হয়েছে কি, উই ক্যান মেক ট্যাগ কোশ্চেন বাই ফলোইং সাম রুলস। নাও কোশ্চেন ইজ হোয়াট আর দে। আমাদের কিছু প্রশ্ন এই ট্যাগ কোশ্চেন করতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে, সেগুলো কি? দেয়ার আর সাম রুলস আই লাইক টু ডিসকাস উইথ ইউ। বলছে আমরা কিছু নিয়ম পাবো, সেই নিয়মটা তোমাদের সঙ্গে আমরা আলোচনা করতে যাই। তাহলে আসো আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে দেখা যাক কি আছে আমাদের এখানে। দেখো, রুল নাম্বার 1, ইফ দি স্টেটমেন্ট অর সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, মূল বাক্যটি বা উক্তিটি যদি হয় হাবোধক, দি ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ। ট্যাগ কোশ্চেন অবশ্যই হতে হবে নাবোধক। আবার পক্ষান্তরে, ইফ দি স্টেটমেন্ট অর সেন্টেন্স ইজ নেগেটিভ, ট্যাগ মাস্ট বি অ্যাফার্মেটিভ। এক্সাম্পলস 1 and 2, লিসেন টু। এক্সাম্পলে কি আছে? সালাম, ছেলের নাম, এটা নাউন, তোমার ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে প্রোনাউন হি। আবার যদি এখানে থাকতো সাবিনা বা সালমা, ট্যাগ কোশ্চেনে তার প্রোনাউন হয়ে যাবে সি। এখানে আছে ইস, এই যে ইসকে আমরা নেগেটিভ করব, মূল বাক্যটা অ্যাফার্মেটিভ, এখন ট্যাগ কোশ্চেনের বেলা শূন্যস্থানে হবে নেগেটিভ। ইসকে নেগেটিভ বলে ইজন্ট। নাম্বার 2, সালাম ইজ নট কাইন্ড, এখানে দেখা যায় মূল সেন্টেন্স স্টেটমেন্ট রয়েছে আমাদের নেগেটিভ, ট্যাগ কোশ্চেনের বেলা হয়ে যাবে গা উল্টো বা বিপরীত ইজ হি। এখানে ছিল সেন্টেন্সটা হাবোধক, ট্যাগ কোশ্চেন হয়েছে নাবোধক ইজন্ট। আবার সেন্টেন্সটা রয়েছে এখানে নাবোধক, আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে এখানে হাবোধক ইজ হি। এই কথাটাই রুল 1-এ বলা হয়েছে। ইফ দি স্টেটমেন্ট অর সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ মাস্ট বি নেগেটিভ। ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, ট্যাগ মাস্ট বি অ্যাফার্মেটিভ। রুল 2-তে বলা হয়েছে ইফ দ্য সাবজেক্ট ইজ নাউন, ট্যাগ উইল বি প্রোনাউন। এই কথাটা ইতিপূর্বে আমি প্রথমেই তোমাদেরকে বুঝিয়ে বলছি। ট্যাগ কোশ্চেনের যে বেসিক বা ফান্ডামেন্টাল রুল রয়েছে, যে মৌলিক রুল নিয়ম কানুন, সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, তেমনি ভাবে সেন্টেন্সটা যদি হয় নাবোধক ট্যাগ কোশ্চেন হবে হাবোধক। অর্থাৎ বিপরীত একটা প্রক্রিয়া, না থাকলে হা, হা থাকলে না। এটা একটা সহজ ধারণা তোমাদের বুঝিয়ে বললাম। আর যদি এম থাকে আরনটাই, ইজ থাকলে ইজন্ট, ক্যান থাকলে ক্যান্ট, এভাবে আমাদের উইল থাকলে ওন্ট, এগুলো আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাই। এখানে বলছে লং ফর্ম অফ অক্সিলারি অর টু বি ভার্ব ক্যান নট বি ইউজড, অর্থাৎ দীর্ঘরূপ যেটা ক্যান নট, শর্ট ফর্মে আছে কান্ট। তুমি যখন ট্যাগ কোশ্চেন অ্যান্সার করবা শূন্যস্থানে, সেখানে ক্যান নটকে তুমি ব্যবহার করতে পারো না। মনে করো লেখা আছে হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে, তুমি এখানে ক্যান নট হি এটা দিলে ভুল হবে। কান্ট হি, অর্থাৎ ক্যান নটকে আমরা যদি সংক্ষেপে ব্যবহার করি তাহলে কান্ট দিতে হবে। সেন্টেন্সটা যদি থাকে হি ক্যান ডু ইট, তাহলে আমাদের নেগেটিভ করতে হবে ট্যাগ কোশ্চেনে নিশ্চয়ই, যেহেতু সে এখানে বলা হয়েছে ক্যান, সেন্টেন্সটা ক্যান, তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেনের বেলা হতে হবে ক্যান নট, অর্থাৎ নেগেটিভ। এই যে ট্যাগ কোশ্চেনে যখনই কেউ ক্যান নট বসে দেয়, তখন তার এটা কিন্তু উচিত না। শর্ট ফর্ম ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ট্যাগ কোশ্চেনে, সেই সুবাদে আমি এখানে বলছি দেখো লং ফর্ম ক্যান নট হয়ে যাচ্ছে কান্ট, তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেনে ক্যান নটকে দিলে ভুল হবে, কান্ট দিতে হবে। ইজ নট ইজন্ট, উইল নটকে এখানে একটু ওন্ট দেওয়া লাগে, ডু নট কে ডোন্ট দেওয়া লাগে, ডিড নট কে ডিডন্ট দেওয়া লাগে, শুড নট শুডন্ট, ওয়াজ নট ওয়াজন্ট। এরপরে আমরা চলে যাই আরেক পেজে। এবার আসো পেজ নাম্বার 3-এ লক্ষ্য করো, লুক এট দ্য স্ক্রিন, লুক এট দ্য পোস্টার পেপার, পেজ নাম্বার 3। এখানে রুল 3-তে বলা হয়েছে সেলডম, রেয়ারলি, স্কেয়ার্সলি, হার্ডলি। এই যে 4টা ওয়ার্ড দেওয়া আছে এখানে, এই ওয়ার্ডগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হতে পারে না, কেননা এইগুলোর মূল শব্দগত অর্থ, ওয়ার্ড মিনিং হচ্ছে না করা। এগুলো
যেমন উদাহরণ দিচ্ছি আমি, আই হার্ডলি গো দেয়ার, অর্থ হচ্ছে আমি সেখানে যাই না বলে চলে। তাহলে এই হার্ডলিকে আমি ব্যবহার করছি, তুমি সেলডাম, রেয়ারলি, স্কেয়ার্সলি, এই যে এখানে হার্ডলি আমি আনছি, কিন্তু তুমি যে কোনো চারটে যে কোনো একটাই ব্যবহার করো না কেন, এগুলো কিন্তু শব্দগত অর্থে এগুলোর ওয়ার্ড মিনিং হচ্ছে নেগেটিভ। সেই জন্য তুমি টেক কোশ্চেনের বেলা তুমি আর নেগেটিভ করতে পারবে না। এদেরকে উপরিভাবে দেখা যায় উপরের দিক থেকে যে এরা হাবোধক, আমাদের টেক কোশ্চেন হতে হবে নাবোধক নিয়ম অনুসারে, কিন্তু এর একটু ব্যতিক্রম, এক্সেপশন। সেটা হলো এর শব্দগত অর্থ আগে বুঝতে লাগবো। হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, এগুলোর অর্থ হচ্ছে যা করা হয় না বললেই চলে। যেমন আই সেলডম ডু ইট, আমি এটা করি না বললেই চলে। আই সেলডম গো দেয়ার, আমি সেখানে যাই না বললেই চলে। যেহেতু এগুলো অর্থ নেগেটিভ, সেই কারণে তুমি কি করতে পারতেছো না, টেক কোশ্চেনে তুমি নেগেটিভ দিতে পারতেছো না। সাহায্যকারী ক্রিয়া ডু আসছে, যেহেতু ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ক্রিয়া ডু বসবে, ডো, ডোন্ট, ডাস, ডাজন্ট। আয়ের সঙ্গে এখানে প্রোনাউন আই আছে, সুতরাং প্রোনাউন আই ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট এখানে নাউন থাকে, প্রোনাউন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আই প্রোনাউন, সুতরাং আমরা প্রোনাউন ব্যবহার করব। আর এই ডু আসলো কেন? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং ইউজ অক্সিলারি ভার্ব ডু। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, অ্যাকর্ডিং টু টেন্স অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের টেন্স অনুসারে, যেহেতু এটা আই হার্ডলি গো দেয়ার, আমি সেখানে জানা বলে চলে, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, আমরা অ্যাফার্মেটিভ করলাম। আর যেহেতু প্রেজেন্ট টেন্স, সাহায্যকারী ক্রিয়া আয়ের সঙ্গে ডু দিলাম, এই কথাটাই আমি এখানে রুল করে লিখেছি। আই অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুযায়ী অফ এ সেন্টেন্স, একটি সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ক্যান বি ইউজড, ব্যবহার হতে পারে অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য ডু দেওয়া হয়েছে প্রেজেন্ট টেন্সে। মনে রাখবা ডু, ডোন্ট, ডাস, ডাজন্ট। এই 5 নম্বরে দেখো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, এগুলো নেগেটিভ, নিজেই নেগেটিভ। এগুলো সেন্টেন্সের আরম্ভে বা শুরুতে দেওয়া থাকলে তখন তো টেক কোশ্চেন অবশ্যই হাবোধক করতে হবে, নেভার, নট। এই নাবোধক শব্দ সেন্টেন্সে থাকলে টেক কোশ্চেন হবে হাবোধক। আই নেভার ডু ইট, আমি এটা কখনো করি না, তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট টেন্সের বেলায় ডু আই, এটা আসলে নাবোধক, টেক কোশ্চেন হয়ে গেছে হাবোধক নিয়ম মোতাবেক। সর্বশেষ, নোবডি কেম, কেউ আসেনি, এটা হলো পাস্ট সিম্পল টেন্স। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট সিম্পল টেন্স। নোবডি উঠে আমাদের প্রোনাউন হবে দে, বহুবচন দে। আর ডিড আসলো কেন? যেহেতু কাম থেকে কেম পাস্ট সিম্পল টেন্সের উদাহরণ, সুতরাং পাস্ট সিম্পল টেন্সে মনে রাখবা, হ্যাঁ, সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে ডিড। এখানে যেহেতু মূল সেন্টেন্সটা নোবডি নেগেটিভ আকারে দেওয়া হয়েছে, সুতরাং আমরা টেক কোশ্চেন করবো হাবোধক, সাহায্যকারী ক্রিয়া ডিড আসলো। আর নোবডি, সামবডি, এভরিবডি, এগুলো মনে রাখতে হবে, এগুলো উঠে দে হয়। তো যাই হোক, আজকে আলোচনা সংক্ষিপ্ত করলাম। তোমাদের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আমার জন্য দোয়া করে, তোমাদের সকলের জন্য দোয়া করি, এবং তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবা, সেভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং পড়াশোনা মনোযোগ হও। তোমাদের সবাই সুস্বাস্থ্য ও সুন্দর ও সুখী জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।